যদি কেউ জীবনের সকল সমস্যার সমাধান খুঁজতে চায় সে যেন ইসলামের মধ্যে আসে। যদি কেউ নিজের গন্তব্য বুঝতে চায়, নিজের ডেস্টিনেশন বুঝতে চায়, সে যেন ইসলামের মধ্যে পদার্পণ করে। তাহলে সে নিজেকে চিনবে, জাতিকে চিনবে, মহা প্রতিপালক আল্লাহকে চিনবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানীয় ভিউয়ার, আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ কি? কি সেই চমৎকারী ফজিলতপূর্ণ আমল? আসুন আমরা জেনে নেই। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইসলাম কি? ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনে এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যদি কেউ জীবনের সকল সমস্যার সমাধান খুঁজতে চায় সে যেন ইসলামের মধ্যে আসে। যদি কেউ নিজের গন্তব্য বুঝতে চায়, নিজের ডেস্টিনেশন বুঝতে চায়, সে যেন ইসলামের মধ্যে পদার্পণ করে। তাহলে সে নিজেকে চিনবে, জাতিকে চিনবে, মহা প্রতিপালক আল্লাহকে চিনবে। তার মধ্যে হতাশা থাকবে না, তার মধ্যে বিবাদ, প্রতিহিংসা কোনো কিছুই থাকবে না। ইসলাম হচ্ছে শান্তির একটা ধর্ম। আসুন মূল কথায়, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কি? ইসলামের সর্বশ্রেষ্ঠ প্রথম 1 নাম্বার কাজ হলো ঈমান ও তাওহীদ। যদি আপনার ঈমান না থাকে, ঈমান হচ্ছে একটা মূল স্তম্ভ, যেটা দিয়ে ইসলামে পদার্পণ করতে হয়, ইসলামে যেতে হয়। সেই দরওয়াজা, ইসলামে ঢোকার একটা দরওয়াজা হচ্ছে ঈমান। এই ঈমান ও তাওহীদ, এটা হচ্ছে ইসলামের সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ কাজ। কেননা এই বিষয়ে বলা হয়েছে আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলেন আল ঈমান, ঈমান হচ্ছে আল্লাহর ঈমান ও তার রাসূলের প্রতি কি করা? ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন আমল সবচেয়ে উত্তম, আইয়ু আমালি আফদাল, কোন আমল সবচেয়ে ভালো আমল? তখন তিনি বলেছিলেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূল। আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সবচেয়ে ভালো, আফদালুল, সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তাওহীদ আমল, ঈমানি আমল, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এটাই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমল। এরপরে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে নামাজ তথা সালাত। ঈমানের পরে সালাতের অবস্থান দেওয়া হয়েছে। ইসলাম মূল স্তম্ভ, এটা ঈমানের পরে সালাতের মূল একটা স্তম্ভ। এটি হলো আল্লাহর সাথে সরাসরি মেরাজ, আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হবে বান্দার নামাজের মাধ্যমে। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। হাদিসের অনুযায়ী, হাদিসের ভাষ্য অনুযায়ী as-salatu ইমাদুদ্দিন মিন ইকামিহা ফাকাদ আকামিদ-দ্বীন ওয়া মিন হাদমাহা ফাকাদ হাদমিদ-দ্বীন। দ্বীন হচ্ছে নামাজ, দ্বীনের স্তম্ভ। নামাজ কি? দ্বীনের স্তম্ভ। যে এটি কায়েম করলো, যেটি কায়েম করলো সে দ্বীন কায়েম করলো। যে নামাজ কায়েম করবে সে দ্বীন প্রতিষ্ঠিত করবে, আর যে এটিকে ধ্বংস করবে সে দ্বীন ধ্বংস করলো। তাবারানি হাদিসে উল্লেখ রয়েছে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমলের মধ্যে 3 নাম্বার কাজ হচ্ছে আত্মীয়তা সম্পর্ক করা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। এতে করে নেক হায়াত দান হয়, রিজিক বরকত হয়, আর্থিক অবস্থা থেকে আপনি সচ্ছলতা হবেন যদি আপনি সম্পর্কের মধ্যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা 3 নাম্বার, বজায় রাখা। ইসলামের অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ এটা। হাদিস, আল্লাহ রাসূল বলেন তুমি কি জানো সর্বোত্তম আমল কোনটি? কোন আমল সবচেয়ে দামি? আল্লাহর ইবাদত করা, 1 নামাজ কায়েম করা, 3 নম্বরে যাকাত প্রদান করা। তারপরে 4 নাম্বার বলা হয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ, এই হাদিস খানা বুখারী শরীফের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে।
তাহলে এটাই হচ্ছে অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু ইসলামি খায়রান, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কি, ভালো আমল কি? তখন আল্লাহ রাসূল বলেন, তুমি অপরকে খাবার খাওয়াবে, তুমি অপরকে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবে, কেননা আমাকে তো খাওয়ানো যায় না। যদি তুমি অপর ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাও, আমি আল্লাহকে আহার করার সমতুল্য হয়ে যাবে। আর তুমি চিনা অচেনা সকলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। এটা ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা আবার জিজ্ঞেস করা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার আমল কি? দেখেন এখানে ভালোবাসা যুক্ত রয়েছে, শব্দটি ভালোবাসা। আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে ভালোবাসা, মহাব্বতের, আন্তরিকতা? তখন আল্লাহ রাসূল বলেন, as-salatu li waqtiha, তোমরা ওয়াক্ত মতো নামাজ পড়বে, নামাজ কাজা করবে না, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে ভালোবাসার আমল। সুবহানাল্লাহ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে জিহাদ। জিহাদ একটি মূল্যবানী। 4 নম্বর পয়েন্ট হচ্ছে জিহাদ করা। জিহাদ হচ্ছে সংগ্রাম, যে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, দিনটাকে কায়েম করার জন্য সংগ্রাম করতে হবে। কারণ জিহাদকে সবচাইতে মূল্যবান ব্যবসার সাথে তুলনা করা হয়েছে। এটা জান্নাতি ব্যবসা, এর মর্যাদা উচ্চ মর্যাদা, এর মর্যাদা হচ্ছে জান্নাত, এর প্রতিফল হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এই জিহাদ হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জান দিয়ে, মাল দিয়ে, নিজের দেহ প্রাণ সবকিছু দিয়ে আল্লাহর সাথে, আল্লাহর পক্ষে দিন কায়েমের জন্য সংগ্রাম করার নামই জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নির্দিষ্ট প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদকে সর্বোত্তম আমল বলেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা। বুখারী শরীফের হাদিস। 5 নম্বর হচ্ছে সততা। 5 নম্বর পয়েন্ট কি? সততা ও উত্তম আখলাক। বুইসতু মুআল্লিমান ওয়া উতাম্মিমাল আখলাক। আল্লাহ রাসূল বলেন, এই ধরার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে দান করেছেন, প্রেরণ করেছেন। হে রাসূল, আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ এই জাতির জন্য শিক্ষক রূপে প্রেরিত করেছি এবং উত্তম চরিত্র দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলা ওয়া আকরিবিকুম মিন্নি মাজালিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকান, অর্থাৎ তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে ওই ব্যক্তি, সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, যার চরিত্র সবচেয়ে দামি। তিরমিজি শরীফের হাদিস। যার চরিত্র ভালো হবে, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সাথে তার হাসর হবে। সবচাইতে মূল্যবান এটাই হচ্ছে যে সবচাইতে শ্রেষ্ঠ আমল, যদি আপনি চরিত্রবান হন, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তার সাথেই আপনার জান্নাত হবে, তার সাথেই আপনার উঠা বসা হবে। সুবহানাল্লাহ। উপসংহার এটা কি? মূল্যবান আমলের মধ্যে একটা তালিকা। প্রথম 1 নম্বর কি? ঈমান। প্রথম 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর হচ্ছে ফরজ ইবাদত গুলি, আল্লাহ পাকের হুকুম আহকাম গুলি। 3 নম্বর হচ্ছে উত্তম চরিত্র। 4 নম্বর হচ্ছে মানুষের কল্যাণ। এই 4টি কাজ আপনি মন দিয়ে, প্রাণ দিয়ে করুন। এবং 5 নম্বর হচ্ছে জিহাদ। আপনি জিহাদের সাথে থাকুন, কারণ দিনটাকে কায়েম করতে হবে। দিন জিন্দা রাখতে পারলেই তো আপনি জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল